সিবিআই শেষমেশ আরজি করের ঘটনায় সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করেছে। টালা থানার ওসি যিনি ছিলেন তাকেও গ্রেপ্তার করেছে, যিনি নাকি বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়াচ্ছিলেন তাকেও গ্রেপ্তার করেছে। এটা শুধু দুর্নীতির মামলা নয়, নির্যাতিতা তিলোত্তমা, তার খুন ধর্ষণ, এই দুজন গ্রেপ্তার হওয়ার পর আর কি কোনো আটকাবার মতো সুযোগ থাকে? স্বাস্থ্য সচিবকে পদে রেখে দেওয়ার কোন যোগ্যতা থাকে কারণ? স্বাস্থ্য সচিবকে অবশ্যই খারিজ করতে হবে। টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, পুলিশ কমিশনারকে অবিলম্বে খারিজ করতে হবে। পুলিশ কমিশনারকে শপথে রেখে, স্বাস্থ্য সচিবকে শপথে রেখে আসলে অপরাধীদের প্রশ্রয় দেওয়ার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী। সিবিআই এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আর কোনো ওজোর আপত্তি চলে না, পুলিশ কমিশনার এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে খারিজ করতে হবে, না হলে মানুষের বিক্ষোভ আরো বাড়বে। নাটকীয়তা চলছে, ভাবা যায় না। মুখ্যমন্ত্রী গিয়ে বলে আসলেন, ডাক্তাররা আন্দোলনরত, সদর্থক মনোভাবে মুখ্যমন্ত্রী বাড়িতে চলে গেলেন। মুখ্যমন্ত্রী বাড়িতে নেমন্তন্ন করে তাদের সঙ্গে আলোচনা করলেন না, বরং ঘাট ধাক্কা দেওয়ার কথা পারলে প্রায় তার সঙ্গী সাথীরা বলে দিলেন। কি অপরাধ ওদের? ওরা তো সদর্থক মনোভাবে নিয়ে গেছিল। লাইভ স্ট্রিম হবে না, দুপক্ষের ভিডিও হবে না, সরকারি ভিডিও শেয়ার করা হবে না, রাজি না। শেষমেশ যেটা অত্যন্ত স্বাভাবিক, মিনিটস দুপক্ষের সই থাকবে, তাও হবে না। কি গোপন করতে চান? কি মিথ্যা করতে চান? ভেতরে বলবেন একরকম, বাইরে গিয়ে আরেক রকমের মিথ্যা কথা বলবেন। এটা তো সরকারের অভ্যাসের মধ্যে আছে। সরকার তো সব মিটিং লাইভ স্ট্রিমিং করে। এখানে যেহেতু দুটো কথা কেউ বলবে, অতএব সেটা ধরা পড়ে যাবে। সেই কারণে চূড়ান্ত নাটকীয়তা, মিথ্যাকে যাতে ধরা না পড়ে যায় তার জন্য শেষমেশ ডাক্তারদের সঙ্গে অসম্মানজনক ব্যবহার করতে হলো, তাদের ডেকে ফেরত পাঠিয়ে দেওয়া হলো। কখনো চলতে পারে না। অপরাধ করেছে, স্বাভাবিক যা, সঙ্গত যা, সরকার তার থেকে সরে গেছে। জাস্টিস ফর আরজি কর, মানুষের স্বার্থে সে লড়াইটা চলবেই। সরকারের অপরাধ ক্রমশ স্পষ্ট হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, ধরা পড়ে যাচ্ছে।